পোড়াকের আসল রূপ সবার সামনে প্রকাশ করে দিল পোড়াকেরই কাকিমা। হ্যাঁ বন্ধুরা, কার কাছে কই মনের কথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। পুতুলের অবস্থা খুবই খারাপ। ডাক্তারবাবু বলে যে ও যাকে ভালোবাসতো সে না থাকার কারণে ওর মনের মধ্যে খুব বড় একটা চাপ পড়েছে, আর সেই জন্যই ও বেশি অসুস্থ হয়ে গেছে। এ কথাটা শুনেই মধুবালা দেবী বলে যে ও আমার বউকে খুব ভালোবাসতো, ও তো হাঁদা গবা মেয়ে, আর যাকে ভালোবাসে খুব আঁকড়ে ধরে ভালোবাসে, আর সে না থাকায় ও মনে মনে খুব কষ্ট পাচ্ছে। আমি এটা জানি আমার বউ যাই করে থাকুক, কিন্তু আমার মেয়েকে খুব ভালোবাসতো, সে যদি এখানে থাকতো আমার মেয়েকে ঠিক সুস্থ করে তুলতো। এই বলে মধুবালা দেবী কাঁদে। ডাক্তারবাবু বলে যে আমি এই রিপোর্টগুলো লিখে দিলাম, সব কিছু করিয়ে নেবেন। এরপরে কাকিমা বলে যে ডাক্তারবাবু আপনার ফিজটা কত? তখন জানায় যে 500 টাকা। কাকিমা পুতুলকে বলে যে পুতুল তুই ফিজটা দিয়ে দে। পুতুল যখন দিতে যাবে তখনই মধুবালা দেবী বলে যে থাক, তোকে দিতে হবে না, আমি দিয়ে দিচ্ছি। তখন কাকিমা বলে দিদি আমরা এটুকুটাই তো দিচ্ছি, তুমি নয় টেস্ট করার পয়সাগুলো খরচা করো, আমরা দিয়ে দিচ্ছি 500 টাকা। বলে 500 টাকা দিয়ে দেয় ডাক্তারবাবুকে। পুতুল মা ডাক্তারবাবুকে এগিয়ে দিয়ে আসে। পোড়াক বলে যে এখন দেখবে কত টাকা খসবে, আবার কত রিপোর্ট লিখে দিয়েছে, এত টাকা কোথা থেকে আসবে? তখন মধুবালা দেবী বলে যে টাকা খরচার ভয়ে আমার মেয়েটাকে কি এইভাবে বিনা চিকিৎসা করিয়ে মারবো নাকি? আর ডাক্তারবাবু ভালো বুঝেছে বলে সেই জন্যই তো এই রিপোর্টগুলো করতে বলেছে। ডাক্তারবাবু তো না জেনে বলেনি নাকি? পোড়াক বলে এত টাকা আসবে কোথা থেকে? তখন কাকিমা বলে কেন, তোর মায়ের পেনশন সেই টাকা থেকে পুতুলের চিকিৎসা হবে। তখন পোড়াক বলে যে কাকিমা তোমাদের কোনো কাজ নেই, তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কথা বলছো কেন? তখন কাকিমা বলে যে আমাকে তোর মা পেয়ে যাসনি, আমাকে যা খুশি বলবি আর আমি সেটা মেনে নেব। আমি কিন্তু কিছুতেই মেনে নেব না। আমি সবাইকে বলে বেড়াবো যে তোরা তোর বোনের চিকিৎসা করাচ্ছিস না টাকা খরচার ভয়ে। সে তো একজন প্রতিবন্ধী মানুষ, আর তার বিয়ে হবে না সেটা জেনে তাকে বিনা চিকিৎসাতে মেরে ফেলতে চাইছিস। তখন পোড়াক বলে তোমরা কি চাও বলো তো? আমাদের ক্ষতি, তোমাদের আমাদের প্রতি এত রাগ কিসের? তোমরা কি শিমুলের জন্যই আমার প্রতি এত রাগ? তখন কাকিমা বলে যে হ্যাঁ ঠিকই বলেছিস, শিমুলের কারণেই, কারণ আমরা জানি বৌমা এই কাজটা করতে পারে না, আর তোরা তাকে ফাঁসিয়ে দিয়েছিস, আমরা এটা কখনোই মেনে নেব না। এদিকে মধুবালাও দেবী বলে সবাই চুপ কর, আমি এত কিছু শুনতে পারছি না। আমার মেয়ের চিকিৎসা আমি করব, আমার নিজের টাকা দিয়ে করাবো। আমার মেয়েকে আমি এইভাবে ফেলে রেখে মারবো না। এদিকে জেলে দেখানো হয় যে প্রজাতন্ত্র দিবসের কারণে উৎসব হয়, সেখানে শিমুলকে কিছু বলার জন্য অনুরোধ করা হয়। শিমুল সবার হয়ে কথা বলে যে সবাই দোষ করে যে এখানে জেল খাটছে এরকম নয়, কেউ হয়তো বিনা দোষেও জেল খাটছে। অনেকের হয়তো 14 বছর জেল হওয়ার পরেও সব কিছু মিটাতে আরও 4-5 বছর লেগে যায়, সেটা তো ঠিক নয়। এই সব নিয়ে শিমুল বলে, যেটা শুনে ডিআইজি স্যার মনে ভাবে যে এই মেয়ে কে, এখানে কেন, শিক্ষিত একটা মেয়ে হয়ে এখানে কেন? তখন পাশের একজন জানায় যে এ স্বামীকে বিষ খাওয়ার অপরাধে এখানে রয়েছে। এরপরে শিমুল একটা গানে ওখানে নাচ করে, যেটা দেখে সবার খুব ভালো লাগে। সবাই শিমুলের প্রশংসা করতে থাকে। সো বন্ধুরা, এই ডিআইজি স্যারই কি শিমুলের পাশে দাঁড়াবে শিমুলের এই প্রতিভা দেখার পর? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।